ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেখান থেকে ব্লগিংটা তোমাদের আগের দিন শেষ করেছি সেখান থেকেই আবার স্টার্ট করছি, কিন্তু অনেকক্ষণ পরে। ঠিক আছে, ওখানে গিয়ে মানে যেহেতু আমরা অনেকজন আছি, এবারে হচ্ছে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার প্ল্যান হয়েছে। আর অনেকটা দিন থাকবো, তো রান্নাবান্নাই করেছি, করে কারে এসে আবার ওই জায়গা থেকে তোমাদের স্টার্টিং করেছি। পিছনের আওয়াজ হচ্ছে। আর এখানে স্নানের জন্য ড্রেস পরে নিয়েছি, পরে দেখাচ্ছি। আর এখানে মাম্মাম হয়ে গেছে, মাম্মামের বাবা একটুখানি তেল মাখিয়ে নিয়ে যাচ্ছি ওকে, এই কারণে। জানি না আমার কথাটা শুনতে পাচ্ছ, বাইরে পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে। ঠিক আছে, কতটা শুনতে পাচ্ছ আমি জানি না। তো যেহেতু বাচ্চা মানুষ, তেল মাখিয়ে নিয়ে যাচ্ছি যাতে গায়ে জলটা খুব না বসে। ঠিক আছে, তো চলো। আর এখানে গপু আছে, গপুকেও হচ্ছে ভোগ লাগিয়ে দিয়েছি। আর আমিও হচ্ছে ড্রেস পরে নিয়েছি। ঠিক আছে, স্নানের জন্য এইগুলোই ঠিক আছে, তাই না? আর রুমটা দেখিয়ে দিই। এই যে ঢুকেই হচ্ছে এদিকে একটা বেড আছে, একটা জানলা আছে, যেটা কোনোদিন খোলা হবে নাকি জানি না, যে কদিন থাকবো। একটা টিভি আছে, এখানে এসি চলছে। একটা কী বলে এটা, ড্রেসিং টেবিল। একটা টেবিল আছে, টেবিলের ওপর হচ্ছে ব্যাগ ফ্যাগগুলো রেখে দিয়েছি। এদিকে রান্নাঘর আছে, কিন্তু আমাদের এখানে কোনো রান্না হচ্ছে না, ওই ঘরে রান্না হচ্ছে, ওই ঘরটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালোই বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বুঝেছো? তা আর ওদের ঘরে চলো। আর পাশেই আছে মাম্মাম, হচ্ছে মাম্মামের বালি তোলা নিয়ে রেডি স্টেডি একদম। হ্যাঁ, আর হ্যাঁ করিস না, তাতে ফাঁক দিয়ে কথাগুলো বেরিয়ে যাচ্ছে। চলো চলো, এই বেরিয়ে ওদের ঘর হয়েছে। কই দেখি একটুখানি। এই যে একই সমস্ত কিছু। ওরে বাবা রে, ও মাম্মাম, ওরে বাবা রে, সব কিছুই একই। আর এখানে হচ্ছে সবাই রেডি, এখন স্নানে যাবো। আর এখানে হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। রান্নাবান্নার মধ্যে ডাল, এখানে হচ্ছে আলু চোখা, এখানে আছে ভাত, আর হচ্ছে আজকে শর্টকাটে হচ্ছে ডিম। যত মানে লেট হয়েছে যেহেতু আসতে, তো তাই জন্য ডিমটাই হচ্ছে প্রেফার। তো চলো, হয়ে গেছে মা? চলো চলো চলো। কি নিয়েছে? আচ্ছা ভাই হয় তো। স্নান করতে যাচ্ছি। আজকের প্রথম দিন ফোন নিয়ে যাব না, তাড়াতাড়ি আসবো। এসে আবার বিকেল একটু রেস্ট নিতে হবে, কারণ কালকে সারা রাত্রি ট্রেন। আর ট্রেন নিয়ে পরে কয়েকটা কথা বলবো। জানি না এটা সবাই মিলে অবজেকশন যদি ট্রেনকে করা হয়, তবে মনে হয় সবার ক্ষেত্রেই ভালো। এই নিয়ে হচ্ছে দুবার আমি সাফার করলাম ট্রেনে, পুরীতে দুবারই। হচ্ছে কি হচ্ছে, এখন টাইম আছে বলে দিই, 60 বছরের ওপর যারা বয়স্ক, তাদের হচ্ছে নিচের লোয়ার, কি বলে ওটাকে, লোয়ার বাথ। ঠিক আছে, 60 বছরের ঊর্ধ্বে মানে কম বয়সী যারা, তারা হচ্ছে মিডিল বাথ আর আপার বাথ। তো 60 বছরের যারা আছে নিচে থাকছে, তাদের সাথে তো আমাদেরও সিটিংটা থাকছে। তো তারা কি করছে, আমরা খাওয়া দাওয়া হচ্ছে না, হচ্ছে না, উঠে যাও, এই করো, ওপরে গিয়ে খাও, মানে এই জিনিসগুলো করছে। এইগুলো রেলওয়ে থেকে ভীষণ বাজে করেছে। প্রথমত যে 60 বছরের মানে হচ্ছে নিচে থাকবে, আর যারা বাচ্চা নিয়ে আছে তারা কি করবে, তারা তো একটু বাচ্চা উঠে পড়ে, যেমন আমার বোনের ছেলেটা, ঠিক আছে, উঠে পড়ে, তাকে একটু খাওয়াতে লাগে, কাঁধে নিয়ে বসতে লাগে। সেটা হচ্ছে ওপরের থেকে নিচে হলে একটু বেটার হয় বাচ্চা নিয়ে। ঠিক আছে, এই জিনিসগুলো কে কে সাফার করেছো আমি জানি না, কিন্তু আমি এই দুবার করলাম। এর গেল বছরও যখন পুরীতে এসেছিলাম, তখনও মেয়েকে নিয়ে খুব অসুবিধা হয়েছিল, বলেছিলাম নিচে দিতে, কিন্তু বলেই দিয়েছিল রেলওয়ে কাউন্টার থেকে 60 বছর হয়ে যাওয়া মানে হচ্ছে তারাই নিচে পাবে, আর কেউ নিচে পাবে না। এগুলো হচ্ছে ঠিক না, এগুলো ঠিক না। রুলস আর রুলস জানি, কিন্তু 60 বছরের রাইট নিচে পাবে, বাকি কেউ নিচে পাবে না, এটা কিন্তু ঠিক নয়। সবার ক্ষেত্রেই সব কিছুটা প্রযোজ্য হওয়া উচিত। ঠিক আছে, তো যাই হোক, অনেক কথা বললাম। এখন স্নান করে আসি, তারপর তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। তো
তো স্নান টান করে এসে দুপুরের লাঞ্চ সেরে একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। ঘুম দিয়ে উঠে আর এখানে রেডি হয়ে গেছি। আর দেখো দীঘা পুরী এমন একটা জায়গা না, সেখানে হচ্ছে হ্যাবক জামা কাপড়ের দরকার হয় না, ওই একটা গলিয়ে নিলেই হলো। আর সেই তো হচ্ছে জলে গিয়ে একটু দাঁড়াবো, ভিজবে, বালিতে নোংরা হবে, মানে খুব মানে দরকার লাগে না জামা কাপড়ের, সেরকম হয়ে যায়, মানে হালকা ফুলকা জামা কাপড় নিলেই হয়ে যায়। আমিও একটা হালকা ফুলকা কী বলে জেগিন্স আর একটা টপ পরে নিয়েছি, মেয়েকেও পরে দিয়েছি একটা গেঞ্জি কাপড়ের ওপরই। এখানে মা, বাপি, আমি আর আমরা তিনজন, আর মা বাপি এসছি। এখনও বোনের বর আর হচ্ছে বাবু আমাদের আসেনি, কারণ বাবু ঘুমাচ্ছিল, বাচ্চা মানুষ তো, সারা দুপুর যখন আমরা ঘুমাচ্ছিলাম তখন ও জেগেছিল, আর আমাদের ওঠার টাইমে ও ঘুমিয়েছে, এর জন্য বললো যে তোমরা যাও, আমি এটা আসছি। তো এখানে দেখো দূরে তোমাদের ফোকাস করাতে চাইছিলাম যে কতগুলো ওই মাছ নিয়ে আসে না, কি বলে ওইগুলোকে, নৌকাগুলো, ওইগুলো দাঁড়িয়ে আছে, লাইট জ্বলছে, কিন্তু ফোকাসটা মনে হয় আসছে না কোনো কারণে। আর এখানে এসে এই যে বসলাম, এত ভালো লাগছে যেমন তেমন হচ্ছে টুকটাক কিছু পেট পুজোও তো করতে হবে। তো পেট পুজোর মধ্যে প্রথমেই হচ্ছে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম। তো ঝালমুড়ির কোয়ান্টিটি দেখেছো তো, মানে এত বেশি দিয়ে দিয়েছে যে দুজন খেয়েও হতে শেষ, দুজন কেন একজন খেয়েও মানে কম পড়ে যাবে। তো যাই হোক, সোনাই ওরাও চলে এসছে, আর এসে বসে ছিলাম, একটু ওই মিষ্টিও ট্রাই করেছিলাম, আর সেগুলো হচ্ছে তোলা হয়নি, গল্প করতে করতে, হাসি ঠাট্টা করতে করতে। আর এখানে হচ্ছে একটু বললো যে চলো সবাই মিলে একটু মার্কেটের, মানে সি বিচের সাইডেই যেই মার্কেট, পাড় ধরে একটু হাঁটা চলা হোক, আর একটু দেখাদেখি হোক। আর মেয়েরা আছে বস, মেয়েরা পুরো মার্কেটটা ঘুরে দেখবে না, সেটা কি করে হয়। আর যাই হোক, আমি একটা কথা বলে দিচ্ছি যে আমার রেকর্ডিংয়ের টাইমে আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো ওই জন্য ঘ্যারং আওয়াজ একটু আসবেই, একটু অ্যাডজাস্ট করো, ঠিক আছে। মানে আমারই মানে এডিটিং করতে আমার নিজেরই অসুবিধা হচ্ছে, তোমাদের মানে কি বলবো, আর কিছু করার নেই, কাজ হচ্ছে তাদের তো হবেই। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বোনও হচ্ছে একটু বাসন কোসন দেখছিল, আমিও পেতলের জিনিস দেখছিলাম, ঠাকুরের কিছু জিনিস যেগুলো হচ্ছে নেওয়ার মতন, সেগুলোই দেখছিলাম। তারপর বেশি কিছু জানো তো নিয়ে আসতে পারিনি, কী এনেছি না এনেছি সেটাগুলো পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। জুতো কেন খুলে রেখেছো? কই হাই জায়গা আছে, কালো প্লাস্টিকে বিস্কুটটা বাঁধলাম, কোথায় গেল? ঠিক আছে, বসো। হ্যাঁ, তো বাবুর জন্য এই খেলনাটা কিনেছিলাম, তো ওকে দিয়ে দিলাম। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।